আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও থাম্বনেইলে দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাচ্ছি। বর্তমানে একটি জনপ্রিয় গান, সেটা হচ্ছে M590, অর্থাৎ যেটাকে আমরা ওয়ান শটার নামে চিনি সবাই। তো এই ওয়ান শটার গানটা এমন একটা মারাত্মক গান যেটাতে এনিমিদেরকে সহজেই মেরে ফেলা যায়। তোমরা এই গুলিটাকে চালাতে চাও, এই গুলিটাকে ভালোবাসো, কিন্তু তোমরা আসলে সহজভাবে চালাতে পারো না। এনিমির কাছে যদি ওয়ান শটার থাকে, তোমার কাছে যদি ওয়ান শটার থাকে, দেখা যায় এনিমি তোমাকে মেরে দেয়, তুমি মারতে পারো না। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি কিছু সহজ সেটিং দেখাই দিব, কিভাবে তোমরা ওয়ান শট চালাতে পারবা, আর কিছু ক্যারেক্টার স্কিল দেখাই দিব যেগুলো দেখলে তুমি অবশ্যই ওয়ান শট চালাতে পারবা। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রেনিং রাউন্ডে এসে পড়ছি। এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়ান শট চালাতে পারবা। মূলত ওয়ান শট আমারও একটি প্রিয় গান। স্ক্রিনের উপরে যে সেটিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সেটিং। আমি কিন্তু 2 ফিঙ্গারে খেলি। এখন তোমরা 2 ফিঙ্গারে খেলো আর 3 ফিঙ্গারে খেলো। তোমাদেরকে মাস্ট বি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফায়ার বাটন একটু বড় করে রাখতে হবে, যাতে তুমি সহজেই অনুমান করে চাপ দিলেও লেগে যায়। তো ওয়ান শট চালানোর প্রথম যে বিষয়টা আমার স্ক্রিনের উপরে লক্ষ্য করো। তো দেখো আমি যদি দাঁড়া থেকে ফায়ার করি তাহলে কিন্তু রিলোডটা অনেক দেরিতে হয়। ওয়ান শটের গুলির একটি গুণ হচ্ছে তুমি যত মুভমেন্ট করবে অত রিলোডটা তাড়াতাড়ি হবে। এখন তোমার কাছে স্ক্রিন থাকুক আর না থাকুক, তারপর কিন্তু যদি তুমি আরেকটা কাজ না করো তাহলে কিন্তু তোমার গুলি তাড়াতাড়ি হবে না। সেটা হচ্ছে তোমরা যে উপরে গানে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ক্লিক করতে হবে। মুভমেন্ট করে গুলি করার সাথে সাথে এখানে তোমাকে ক্লিক করতে হবে, তাহলে তোমার স্পিডটা আরো তাড়াতাড়ি হবে। তারপর তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যেহেতু নতুন নতুন ওয়ান শট চালাতে শিখতেছো, তাহলে তোমাকে মাস্ট বি করতে হবে প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার আগে তোমার ক্যারেক্টার স্কিলগুলো লাগাই নিবা, তাহলে তোমার প্র্যাকটিস করা আরো সহজ হয়ে যাবে। তো ক্যারেক্টার স্কিল কোনগুলো লাগাবা আমি একটু পরে দেখাচ্ছি, তোমাদেরকে আগে দেখাই কিভাবে প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস করার জন্য তোমরা এখানে আমার মতো ট্রেনিং রাউন্ডে এখানে এসে মারামারি করতে পারো। তারপর বিয়ারিং বা বারমুডা ম্যাপে 1 vs 4 দিয়ে খেলতে পারো। ওয়ান শটের বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি এনিমিকে সহজেই লাগাতে পারবা, মানে গুলি লাগাতে পারবা। তারপর যে প্র্যাকটিসটা, এটা কিন্তু সবাই দেখায়, আমিও তোমাদেরকে দেখাবো। তো এরকম করে তোমরা যদি এখানে এসে প্র্যাকটিস করো, তাহলে দেখা গেল বিয়ারিং এর ভিতরে কোন একটা স্কোর যদি তোমার দিকে হ্রাস করে দেয়, তাহলে তুমি কিন্তু সহজেই লাফিয়ে লাফিয়ে মারতে পারবা। তো এখন তোমাদেরকে আমি কিছু ক্যারেক্টার স্কিল দেখাই দিব, যেগুলো ইউজ করলে তোমরা কিন্তু M590 অর্থাৎ ওয়ান শট চালাতে তোমাদের সহজ হয়ে যাবে। তো প্রথমে যে ক্যারেক্টারকে দেখাবো সেটা হচ্ছে অস্কার। তো এটাকে তোমরা অবশ্যই চিনো, হয়তো তোমরা এটাকে ইউজ করো অথবা ইউজ করে প্লেয়ার হাতে মারি খাও। তো এটাকে তোমরা যদি ইউজ করো, তাহলে তোমাদের সামনে যদি এনিমি গুলাল মেরে থাকে, তাহলে তাদের গুলাল এমনিতেই ভেঙে যাবে এবং 25 করে ড্যামেজ দিবে। তারপর দ্বিতীয় যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে জোসেফ। যদি তোমরা এটাকে ইউজ করো, তাহলে এনিমি তাদের ক্যারেক্টার তোমাকে লাগাতে পারবে না। তো এই ক্যারেক্টারটা অবশ্যই দরকার, তোমরা এটাকে ইউজ করবা। তারপর যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে নিকিতা। এই নিকিতা ক্যারেক্টারের কাজ হচ্ছে তুমি যদি কোনো এনিমিকে গুলি করো, তাহলে তোমার গুলির স্পিড 30% বৃদ্ধি করে দেবে। তো এই ক্যারেক্টারটা তোমাকে অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে, কারণ ওয়ান শট চালাতে হলে তোমাকে লাগবে রিলোড স্পিড। যত রিলোড তাড়াতাড়ি হবে অত তুমি মারতে পারবা, মানে এনিমি মারতে পারবা। তারপরে ক্যারেক্টারটা হচ্ছে বেবিস, যেটাকে আমরা ইপি নামে চিনি। তো তুমি যে এনিমিকে শুধু মারবা তা তো হবে না, এনিমিও তো তোমাকে মারবে। তো এনিমির কাছ থেকে মার কম খাওয়ার জন্য এই ক্যারেক্টারটা তোমার কাজে লাগবে। এনিমি যখন তোমাকে গুলি করবে, তখন তোমার ক্যারেক্টারের ইপি বেশি কাটবে, এসপি কম কাটবে। তো ওয়ান শট চালাতে হলে এটা তুমি ব্যবহার করতে পারো। তো এই চারটায় তোমরা ইউজ করতে পারো। তারপরে তোমাদেরকে আর 2-1টা দেখাই দেই। তো এই জোটা ক্যারেক্টারটা তোমরা ইউজ করতে পারো যখন তোমরা এনিমিকে ডাউন করবা, তখন যদি তোমার জীবন কম থাকে, এটা তোমার ফুল করে দিবে। সম্পূর্ণ ফুল করে দিবে না, তোমাদের জীবনটা একটু বৃদ্ধি করে দিবে, এটুকুই। আবার তোমরা এই মুকু ক্যারেক্টারটা ইউজ করতে পারো যদি কোন এনিমি তোমাদেরকে পিছনে গুলি করে, মানে পিছন থেকে গুলি করে, তাহলে এনিমির মাথার উপরে লোকেশন দেখাবে, যেটা দিয়ে তোমরা এনিমিকে সহজেই মারতে পারো। এত ক্যারেক্টার লাগে না, প্রথম যে 4টা ক্যারেক্টার দেখাইছি ওইগুলো ইউজ করো, তাহলেই তোমরা ওয়ান শট সুন্দর করে চালাতে পারবা। তো তোমাদেরকে যেগুলো সেটিং দেখালাম, এগুলো তোমরা সুন্দর করে ইউজ করো আর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবা, প্র্যাকটিস হচ্ছে আসল বিষয়। তো এগুলো ক্যারেক্টার স্কিল লাগে, প্র্যাকটিস করো, তাহলেই তোমরা অবশ্যই পারবা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।